আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা সকাল সকাল আমার ছেলে এই জায়গায় অল্প পড়াশোনা করতেছে, যেহেতু সামার ভ্যাকেশনের বন্ধ তো শেষ। আর আমার সকালের রুটিটা বানানো হয়ে গেছে, খাওয়া হয় নাই এখনও আর কি। প্লেটে একটা রুটি নিয়ে নিলাম, আর এই জায়গায় কাপে এক কাপ চা ঢেলে নিব। আমার আর কি হাজব্যান্ডের বড় বোনের হাজব্যান্ড ভাই সাহেবকে দিয়ে দেবো। সকালবেলা আর কি বাথরুম করতে এসেছিল, বললাম ভাই সাহেব চা খান, বললো আমি আজকে চা খেয়ে আসিনি, আমাকে দেও, আমি দোকানে নিয়ে খাবো আর কি। আমাদের এই বাজারেই দোকান করে, ফলের দোকান। যাই হোক, চাটা নিয়ে গেল ভাই সাহেব, আর আমরাও ঢেলে নিতেছি, আমরাও খাওয়ার জন্য, আমাদের জন্য আর কি। ছেলের জন্য বাটিতে নিয়ে নিলাম আর গ্লাসে নিয়ে নিলাম আমার জন্য। আর আমরা মা ছেলে দুজনেই চাটা কমপ্লিট করে নেব, খেয়ে নেব আর কি। খাওয়া হওয়ার পর এই যে এলোমেলো হয়ে আছে সব কাজ, এগুলো তো করা হয় নাই, যার যার জায়গায় সব কিছু রেখে দিতেছি। আর সেগুলা যার যার জায়গায় রেখে দেওয়ার পর এই যে টেবিলটা দেখতেছেন অনেক আটা ময়দা পড়ে আছে, সেটাও আর কি ঝাড়ু দিয়ে ফেলে দেব। আর এই যে এইভাবে ঝাড়ু দিয়ে ফেলে দেব। তারপর বন্ধুরা এই যে ঝাড়ু দিয়ে নিতেছি আমি ভালো করে আর কি, ঝাড়ু দিয়ে এইভাবে ফেলে নিয়ে ভেজা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিব। আর এই যে দেখেন আমি একটা কাপড় নিয়ে নিলাম, অল্প ভিজিয়ে নিছি, আর সেটাই অল্প গ্যাসটাও ভালো করে মুছে নিতেছি, আর টেবিলটাও মুছে নিব। আসলে অনেক দিন পর বন্ধুরা ভিডিও নিয়ে আসলাম, বাড়িতে অনেক মেহমান আসছিল, সেই জন্য আর কি ভিডিও দিতে পারিনি। যাই হোক, তারা চলে গেছে। আর এই যে ভালো করে আমি টেবিলটাও মুছে নিতেছি। আর টেবিলটা মোছা হওয়ার পর দেখেন বাদবাকি কাজগুলো করে নিলাম। নেওয়ার পরে যে দেখেন সকাল সকালে মিস্ত্রি চলে আসছে, আর আমার এই ছোট্ট দুয়ারটা আজকে আমার মনের মতন করে তারা ঢালাই করে দিয়ে যাবে। আর এই দেখেন এই যে বেড়াটা ছিল সেটা সরিয়ে নিছে, আর এই যে ইটগুলো তো আছে, ঘরটা ফ্লোর হওয়ার পরে আর কি ওই ইটগুলো বেঁচে গেছে মানে বেশি করে আনা হয়েছে দুয়ারটাও ফ্লোর করার জন্য। যাই হোক, এই জায়গায় মিস্ত্রিরা দেখতেছেন অনেক মাটি বের করতে হবে, না হলে আর কি ইট বিছানোর পর ঘরের চাইতে আর কি দুয়ারটা উঁচু হয়ে যায়, সেই জন্য অনেক মাটি সরিয়ে দিতেছে। আর এইভাবে মাটিগুলো সরিয়ে সরিয়ে কোথায় রাখবো, ঘরের পিছনে রাখতেছে। সেটাই আর কি মিস্ত্রিরা আর কি মিস্ত্রির কাজ করে দিতেছে। আর ওই জায়গায় দেখতেছেন বড় ভাইয়া আর কি টিন কেটে কেটে বাথরুমের ওই জায়গায় লাগাবে নাকি, ওটা আমার হাজব্যান্ডের বড় ভাই সেটা করতেছে, সেটা কিন্তু মিস্ত্রি না। আর এই দুইজন মিস্ত্রি তারা তাদের কাজ করতেছে, আমি আসলাম ঘরে। আর ঘরে এসে ছেলের হোমওয়ার্ক দিয়েছে, এই রাইমসটা আর কি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লেখার জন্য। ছেলে বলতেছে আম্মু আপনি আমাকে লিখে দেন, আপনার তো আমি দেখে দেখে লিখে নেব, আমার ওই রকম একটা ভালো হইতেছে না, এইভাবে বলল। তারপরে ঝটপট করে আর কি লিখে দিতেছি। ওইটুক তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, বিছনার উপরে লিখতেছি, খুবই অসুবিধা হইতেছে, তারপরেও এক হাতে মোবাইল আর এক হাতে লিখতেছি। যাই হোক, আমার হ্যান্ড রাইটিংটা যদিও ওরকম ভালো নয়, তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইভাবে রাইমসটা পুরাটাই লিখে দিতেছি। লিখে দেওয়ার পর আর কি ছেলে দেখে দেখে লিখে নিবে। আর এই যে দেখেন অনেক দিন ধরে যেহেতু লেখালেখি করা হয় না, হ্যান্ড রাইটিং যদিও স্টুডেন্ট অবস্থায় রেগুলার থাকতাম পড়াশোনার, হয়তো আর একটু লেখাটা আমার ভালোই ছিল। যাই হোক, যেরকমই আছে সেরকমই শেয়ার করলাম। অনেক দিন ধরে লেখালেখি করি না, তারপরেও লেখাটা লিখতেছি। আর এই যে আমার রাইমসটা লেখা কমপ্লিট, রাইমসের নেমটা লেখা হয় নাই, এখন ওটাও লিখে নিব। আর এই জায়গায় দেখেন রাইমসের আর কি নেমটাও লিখে নিব। বন্ধুরা, আমার লেখা নিয়ে ওরকম কেউ বাজে কমেন্ট করবেন না, যদিও বা আমার লেখাটা ওরকম ভালো নয়, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করাতে আর কোনো কী আর অসুবিধা আছে, সেই জন্যেই। আর ওইটা আমি রাফ খাতায় লিখে দিলাম। আর ছেলে এই যে এটা দেখতেছেন বিদ্যা মন্দির গৌরীপুর আমার ছেলের স্কুলের নাম, আর এটা ছেলের স্কুলের পিকচার। আর এই ছেলের নোটবুকের মধ্যে আর কি লিখে নেবে ছেলে। আর ছেলের এই যে হ্যান্ড রাইটিংটাও অল্প শেয়ার করে দিলাম আপনাদের সাথে, যদিও বা ওয়ানের একটা স্টুডেন্ট কতই বা ভালো হবে। আর এই যে দেখে দিলাম।
ওয়ানের স্টুডেন্ট হিসাবে তার হ্যান্ডরাইটিংটা খুব ভালোই আছে মোটামুটি। আর আমার ছেলে কিন্তু সুন্দর সুন্দর আর্ট করতে পারে। এই দেখেন এই জায়গায় একটা কম্পিউটার আর্ট করে নিছে। আর আমার এই যে লেখাটা দেখে দেখে আর কি আমার ছেলে লিখে নেবে। আমি এখন আর কি রান্না বাড়া করে নেব ছেলেকে লিখতে দিয়ে। এই জায়গায় আর কি সকালবেলা ডাল আর চাল ভিজিয়ে রাখছিলাম, সেটা মিক্সারে করে বড়াটা ভালো করে ভেজে নিলাম। পুরোটাই ভেজা হয় নাই, হালকা ভেজে নিলাম, যেহেতু খাওয়ার টাইমে ফির আবারও গরম করে খেতে হবে। আর এই জায়গায় দেখতেছেন আমি ভোল দিয়ে, বাগুন দিয়ে, আলু দিয়ে আর ছোট মাছ দিয়ে রান্নাটা করব। মাছটা ওই চুলায় যে আমি জাল দিয়ে রাখছি আর কি ছোট মাছ, সেটাই এই যে কড়াইটা আমি ধরতে গিয়ে দেখি অনেকটাই গরম। তারপরে একটা কাপড় দিয়ে ধরে নিলাম আর এইভাবে মাছটা ঢেলে দিলাম আর কি। তারপরে এই যে আমি রান্নাটা মোটামুটি আর কি শেষ পর্যায়ে লাস্ট এই সব তরকারিটাই বানাইলাম। এই জায়গায় দেখতেছেন বারোই পটল ভেজে রাখছি, আর এই জায়গায় তো বড়া আছে, আর এই যে ছোটো মাছের তরকারি। তারপরে দেখেন আর কি মিস্ত্রিরা অনেক মাটি বের করে নিল। তারপরে এই যে এইভাবে সমান করে নিতেছে, আর একজন এইভাবে দুর্মুচ মেরে নিতেছে। আর আজকে মোটামুটি অনেক কাজ করে তারা দুইজন, যেহেতু কাজে আসছে দুইজন হিসেবে অনেকটা কাজ করে। এই দেখেন এই জায়গায় ইটগুলো আর কি বিছিয়ে নিতেছে। এই যে এদের আর কি ইট বিছিয়ে নিয়ে তারা আর কি খেতে যাবে। আর আমি এই সময় পানি নিয়ে আসলাম, ঘরটাও ভালো করে মুছে নিছি। দুইটা রুমই আমার মোছা হয়ে গেছে, এটা আমি বারান্দাটা মুছে নিতেছি। আর এইভাবে চেয়ার টিয়ার সরিয়ে নিয়ে এক হাত দিয়ে মোবাইল ধরে আর কি ঘরটা মুছতেছি। যাই হোক এইভাবে মুছে নিতেছি, দেখেন আর কি। তারপর আমি যে চেয়ারের জায়গায় রেখে দিলাম, আর এইভাবে ঘরটা বারান্দাটা মুছে নিতেছি। পাউদানি ওটা সরিয়ে দিয়ে আর কি ঘরে বিছিয়ে দিয়েছি, ঘরে ফ্যান দিয়ে দিছি। ঘরটা শুকাইলে, বারান্দাটা শুকাইলে আমি গা গোসল ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে বারান্দাটা মুছে নিলাম। আর এই যে মিস্ত্রিরা কিন্তু এখন নাই আর কি, চলে গেছে, আমার ঘর বারান্দাটা মোছা হয়ে গেছে। মিস্ত্রিরা এতটুক পর্যন্ত ইটটা বিছিয়ে তারপরে খেতে গেছে, যেহেতু হোটেলে খায় তারা, আমরা পয়সা দিয়ে দেই, মিস্ত্রিরা হোটেলেই খেয়ে নেয়। আর ছেলে দুইজনই গাও ধুবো, কাপড় টাপড় খুলে নিছে, দৌড়াদৌড়ি করতেছে। আমারও ঘরটাও মোছা হয়ে গেল, বারান্দাটাও মোছা হয়ে গেল। এখন আর কি অল্প শেয়ার করলাম। আর ঘর কতটুকু শুকাইলো, ফ্যানগুলো অফ করে দিয়ে ছেলেদের গাও ধুয়ে দিয়ে আমিও গাও ধুয়ে নিব। আর এই যে ঘরটা মোটামুটি বড় রুমটা শুকিয়ে গেছে, আর এই যে ছোটো রুমটা দেখতে পাচ্ছেন এটাও মুছে নিছি। ফ্যানটাই যে দিয়ে দিছি ঘর শুকানোর জন্য। কিন্তু এই রুমটা আর কি অল্প লেট হয় শুকাতে, এই কার্পেট বিছানোর জন্য। এই যে দেখতেছেন হালকা জায়গায় জায়গায় আর কি ভিজা আছে, আর জায়গায় জায়গায় শুকিয়েও গেছে। সেই জন্য আর কি লাইটটা অফ করে দেব, ফ্যানটা চালুই থাকবে। তারপরে যে রুমটা অল্প একটু ঘুরিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখাই দিলাম। যাই হোক রুমটা কমপ্লিট ক্লিন করে নিয়ে আমি ঘরটা মুছে নিছি। আর যে দেখতে পাচ্ছেন ঘরটা যেহেতু এখনও শুকায় নাই, আমি আর কি লাইটটা অফ করে দেব, ফ্যানটা থাক। ফ্যানের সুইচটা আর অফ করলাম না। তারপরে এটা সন্ধ্যাবেলা আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর কি পাপড়ি চাট নিয়ে আসছে সবার জন্য, দুই ছেলেকে দিয়ে দিছি। এইগুলো আর কি আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব। আর খুবই ঝাল দিয়ে আনছে, যেহেতু আমি অল্প ঝাল পছন্দ করি। আর কি আমরা খেয়ে নেব এখন। খাওয়ার পর আসছি, এই যে বাজার করে নিয়ে এসছে আর অন্যান্য সেই বাজারগুলো আর কি
ভালো করে রেখে দিব। এগুলো দেখতেছেন বাড়ির মুরগি যারা পালে সেগুলার লোকাল মুরগির ডিম, আর সেই ডিমগুলাই আনছে। এই ডিমগুলা কিন্তু সেদ্ধ করে খেতে অনেকটাই ভালো লাগে, সেটা ব্রয়লার মুরগির ডিমের মধ্যে ওই টেস্টটা আসে না। আমার ছেলেরা এই লোকাল মুরগির ডিম খুবই খেতে পছন্দ করে। তারপরে যে ডিমগুলা নোংরা ছিল সেই জন্য আর কি ধুয়ে নিলাম। আর এই জায়গায় দেখতেছেন নেমকি আনছে। এই নেমকিটাও বাড়িতেই বানিয়ে একজন বেচে, অনেক ভালো লাগে আমার কাছে খেতে, অনেক পছন্দ করি এই নেমকিটা আমি। আর এক হাত দিয়ে যেহেতু ঢালা যাচ্ছিল না সেই জন্য আর কি আমি ঢেলে নিয়ে আপনাদের সাথে অল্প শেয়ার করলাম। আর যে যার যার জায়গায় আর কি রেখে দিব, যেহেতু ঢালাঢালি হয়ে গেছে এই পলিথিনগুলো এই জায়গায় রাখি আর কি আমি সেই জায়গায় রেখে দিলাম। আর এই যে আলুগুলো ঢেলে দিছি সেটাই যে টেবিলের তলে আর কি বাস র্যাকটার ভিতরে রেখে দিলাম। এটাই যে আমার খাওয়া যে রাখি মিটকেস ওর ভিতরে রেখে দিলাম, আটাটাও রেখে দিব। যাই হোক এই বন্ধুরা সেগুলো রাখারাখি হয়ে গেছে। আর এটা আসলাম তারপরের দিন, মিস্ত্রিরা এতটুক পর্যন্ত কাজ করে কালকে চলে গেছিলো, আর আজকে আবারও আসবে, এসে আর কি ঢালাই করে দিবে। আর এই বেড়াটা এমনি আর কি বেঁধে রাখছে, খোলা আছে সেই জন্যে। আর দেখেন কতটুক কাজ করছে কালকে, আরও কিছু ইট আছে সেগুলা দিয়ে আজকে কাজ করে নিবে। এই যে এতটুকু পর্যন্ত বিছিয়ে রেখে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, তারা বাড়ি চলে গেছে। আর এই যে দেখাই দিলাম আজকেও মিস্ত্রি আসবে, আসার পর আবারও কাজ শুরু করবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থাকেন। আর এই যে দেখেন আর কি মিস্ত্রিরা চলেও আসছে। আর এই জায়গায় দেখতেছেন ঢালাই করার জন্য বালি, সিমেন্ট, পাথর সব কিছু এনে এই জায়গায় এক জায়গায় রেখেছে আর কি, মশলাটা বানিয়ে নেবে। আর ওই সাইডে ভাঙা কিছু ইট ছিল সেগুলোও এনে নিছে, সেটা বিছিয়ে দিবে। এখন আর কি আমি ভিডিওটা শেষ করব, আপনাদের সাথে বিদায়ও নেই। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।